প্রথমেই সকলকেই বলবো, দু হাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আমাদের সাংসদ আবু খায়ের খান স্যার আছে, উপস্থিত আমাদের ছিলেন আমাদের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, যাকে এই নদিয়া জেলার সকলেই ফেডারেশন কর্মীরা সুখ দুঃখ সবসময় পায়, সবসময় উনি ফেডারেশনকে হেল্প করেন। সম্মানীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, তার সঙ্গে আমাদের রমেনদা আছেন। আমার ব্যক্তিগত সম্পর্ক, যখনই উনি কলকাতায় যান আমার সঙ্গে যোগাযোগ করে। তার সঙ্গে আমাদের দলের বিভিন্ন নেতৃত্বরা, পঞ্চায়েত সভাধিপতি থেকে নিয়ে ব্লক প্রেসিডেন্ট থেকে নিয়ে করিমপুরের সকলে এখানে উপস্থিত আছে। তারপরে আমার শক্তি, এখানে আমাদের কর্মচারী ছিলেন, উনি কালেক্টরেটের স্টাফ ছিলেন, সব মানুষ। আর আমরা দেখি ফেডারেশনে যখনই আমরা নিমন্ত্রণ জানাই, সেই বিধায়ককে এই শরীর মনের জোর, এই জোর নিয়ে উনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন। পুণ্ডরীকাক্ষ মহাশয়, কর্মচারী প্রতি উনার যে ভালোবাসা আমি দেখেছি। খাদ্যর যে প্রোগ্রাম হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন, আজকেও আছেন। বিভিন্ন রকম নদিয়া জেলায় যে প্রোগ্রাম হয় উনি উপস্থিত থাকেন। তার সঙ্গে সঙ্গে আমাদের যারা স্টিয়ারিং কমিটির সদস্য বারিন্দা থেকে নিয়ে আমার রাজ্য নেতৃত্বগণ, সে সুনীলদা পেনশনের রাজ্য শাখার নেতৃত্ব, প্রদীপ বাউলি বলুন, কুশলদা বলুন, পিএসসি নদিয়াতে পিএসসি আপনারা জানেন, পাবলিক সার্ভিস কমিশনার, ওখানে আমরা যাকে প্রেসিডেন্ট হিসাবে বেছে নিয়েছি সে নদিয়া জেলারই বাসা, নদিয়া জেলাতেই থাকে। তরুণরা, আমি তরুণদাকে বলবো একটু উঠে দাঁড়াতে। তরুণদা কিন্তু পিএসসি প্রেসিডেন্ট, পিএসসি কিন্তু কোঅর্ডিনেশনে 34 বছর সরকারকে সরানোর পরে 2011 থেকে নিয়ে ফেডারেশনের ঝান্ডা ওড়াতে পারিনি। 21-এর পরে যখনই তরুণদার নেতৃত্বে আমরা পিএসসি তে প্রথম পা রেখেছিলাম, এই তরুণদার নেতৃত্বে আজকে পিএসসি তে 200-র বেশি মেম্বার নিয়ে ফেডারেশন সেখানে পৌঁছে। তার সঙ্গে সঙ্গে নদিয়া জেলার কোঅর্ডিনেটর আর আমার পাড়ার পার্টি অফিসে বলতে পারেন আমার দাদার সঙ্গী, আমাদের সঙ্গী দফাদা এখানে উপস্থিত আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের বিদেশ্বরদা আর এই জেলা অ্যাডভাইজার, জেলা কমিটি। তার সঙ্গে সঙ্গে আমাদের নদিয়া জেলার আরো একজন রাজ্য প্রেসিডেন্ট দিলীপ মন্ডল, এগ্রিকালচার যে কমিটি আছে তার রাজ্য প্রেসিডেন্ট। তার সঙ্গে সঙ্গে এখানে রঞ্জিত দা, শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টে যে আমাদের রাজ্য শাখা করা আছে তার রাজ্য প্রেসিডেন্ট। মৃণাল দা, যে আমরা পরিদর্শক রাজ্য শাখা হিসাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে করেছি, তার রাজ্য প্রেসিডেন্ট। মীনান কান্তি বিশ্বাস, সেও নদিয়া। সকলেই এখানে উপস্থিত আছেন। আমি ধন্যবাদ জানাবো নদিয়া জেলা, এই যে নদিয়া জেলার কমিটি তরুণদা থেকে নিয়ে, অনুপম থেকে নিয়ে মিঠুদা পর্যন্ত তার যে টিমকে অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে করিমপুর এই দুটো ভিডিও কমিউনিটি হল যার পরিচালনায় যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সুদর্শন দা, সেও তার অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন করি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে সংগঠন করুন। গতকাল আমি আপনাদের সকলের সঙ্গে বসেছি, আমরা নিজেদের মধ্যে যা পর্যালোচনা করার কথা আমরা করেছি। আমি সকলকে বলেছি জায়গা এমনি এমনি পাওয়া যায় না, কিংবা আমি শুধু কারোকে তেল মেরে জায়গা পাবো তাও কিন্তু না। আমাদেরকে কর্মচারীর কাজ করলেই জায়গা এমনি আপনাদের তৈরি হয়ে যাবে। আজকে ফেডারেশনের আমরা ব্লক থেকে, জিপি থেকে নিয়ে ব্লক, ব্লক থেকে নিয়ে মহকুমা, মহকুমা থেকে নিয়ে জেলা শাসক অফিস, আজকে কলকাতার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট আমরা কমিটি করতে পেরেছি। অনেক কষ্ট ছিল। আমরা আমাদের মধ্যে 2011 পরে এই জগদ্দল পাথরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মা মাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে। 2011 পরে দল সিপিএম এর বিরুদ্ধে শূন্য থেকে মহাশূন্য। আর আমরা যখন যারা জাতীয়তাবাদী সংগঠন করছিলেন, আমরা শুরু করে দিলাম আমাদের মধ্যে লড়াই। আর এইখানেই আমাদের সব থেকে বড় শান্তি ছিল। আমরা নিজেদের জায়গার জন্য লড়াই করলাম, আর কোঅর্ডিনেশনার তাদের ফাইনাল কাজ করে গেল। মেন ইম্পর্টেন্ট টেবিলে ওরা বসতে শুরু করলো, আর আমাদের কর্মচারী, আমাদের সাধারণ মানুষের বিভিন্ন রকমের কাজ খারাপ করতে শুরু করলো। আমার মনে আছে ফিনান্স ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে কোঅর্ডিনেশনের আতুর ঘর। এদেরকে কোনোদিন কোন সিপিএম এর মিছিলেও দেখবেন না, কোনোদিন কোন ঝান্ডা ধরতেও দেখবেন না, কোন কোঅর্ডিনেশনের মিটিংও দেখতে পাওয়া যায় না। কিন্তু এরা এক একটা বড় বড় টেবিল নিয়ে কাজের মাধ্যম দিয়ে কর্মচারীর যত খারাপ করার কথা করা শুরু করছিল। আমরা তাদেরকে চিহ্নিত করেছি। দেখুন, লড়াই করার মানসিকতা রাখতে হবে। আর আমাদের নেতারা কি করলো, তৎকালীন যারা ছিল সেটেলমেন্ট রাজি, বাবা আমি তোকে ডিস্টার্ব করবো না, তুই আমাকে ডিস্টার্ব করিস না, আমার একটা দুটো কাজ এলে তুমি করে দাও, এই রকম ছিল। আমরা সেই ফিনান্স ডিপার্টমেন্টে তাদের চোখে চোখ রেখে তাদেরকে সেই চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ফেডারেশনের সহযোগিতা বসানো হয়েছে, যাতে আপনাদের জেলা থেকে, ব্লক থেকে যে ফাইল যাবে তাদের পজিটিভ হয়ে যাবে। এদের এত খেলা। এই কোঅর্ডিনেশন কমিটি ধরে নিন একটা 70%, 80% পজিটিভ ফাইল, একটু চিন্তা ভাবনা করলেই পজিটিভ হয়ে কর্মচারী শর্তে নেমে যেতে পারে। তারা কিন্তু করতো না। 70% পজিটিভ ফাইলে সবকিছু পজিটিভ আছে, এমন কিছু বলে দিত, এমন কিছু লিখত, সেটা নেগেটিভ হয়ে নিচে বেরিয়ে চলে আসে। আর এখন ফেডারেশন সহযোদ্ধারা বসে আছে, যদি সেই ফাইলে মাত্র 10% পজিটিভ থাকে, আমরা 100% করে আবার জেলাকে ফিরিয়ে দিই। এইটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছে সকলকে নিয়ে কাজ করা। আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন মানুষের পাশে থেকে কিভাবে কাজ করতে হয়। আজকে ফেডারেশনের প্রতি এত ভালোবাসা, এত আশা, এত আস্থা কেন? তার কারণ আমরা কাজ করতে নেমেছি বন্ধুরা, নিজের স্বার্থে নয়। আমাদের শরীর খারাপ সত্ত্বেও গত সপ্তাহে আমরা দেখেছেন আপনারা, আমরা বৃহস্পতিবার রাত্রিবেলা বেরিয়েছি, ট্রেন ধরে মালদায় নেমেছি, বিশাল মিছিল আমরা করেছি। সেই দিনকে আবার রায়গঞ্জে গেছি, উত্তর দিনাজপুরে আবার আমরা সকলকে নিয়ে বসে তারপরে দিন মিছিল করেছি, মহা মিছিল করে মিটিং করেছি। আবার সেই দিনকেই দক্ষিণ দিনাজপুর আমরা বেরিয়ে গেছি। আমরা বসে নেই বন্ধুরা, আমরা যাকে যা কথা দিয়েছি আমরা কথা থেকে আমরা আস্তে আস্তে, চেয়ারম্যান সাহেব বলছিলেন ফেডারেশনের রেজিস্ট্রেশন ছিল না, ফেডারেশনের আমাদের মেম্বারশিপ ছিল না, ফেডারেশনে আমাদের বসার জায়গাও ছিল না।
আজকে মাথা উঁচু করে আমরা বলতে পারি আমরা রেজিস্ট্রেশন আমাদের আছে, আমাদের পরিচয় পত্র আছে, হ্যাঁ আমাদের কলকাতায় বসার জায়গা আছে। ফেডারেশন করবেন ভালোবেসে করবে, মাথা উঁচু করে করবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু জেলা হয়তো দলের লবি আছে, দলের মতন লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করার জন্য, আর আমরা ফেডারেশন লড়াই করব সেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করার জন্য। এখানে তো বিভেদ রাখার কোনো কারণ নেই। আর যারা নিজের স্বার্থে সংগঠনটাকে ইউজ করতে চাইছে, হাত জোড়ে নমস্কার করে বলছি ভাই, দরজা খোলা আছে, বেরিয়ে যান। আমরা কর্মচারী স্বার্থে কাজ করতে এসেছি। এই কথাগুলো বলি বলে কিছু কিছু লোক যারা বসে গেছে, যাদেরকে আমরা বসিয়ে দিয়েছি, তার কারণ এরা ব্যক্তি স্বার্থে কাজ করত, এক একটা ফাইলের জন্য টাকার কথা বলতো, টাকা ছাড়া কিছু বুঝতো না। আর আমরা আমাদের চেয়ারম্যান আমাদেরকে শিখিয়েছেন, নেত্রী আমাদেরকে শিখিয়েছেন, নেতা আমাদেরকে শিখিয়েছেন, কর্মচারীর কাজে একটাও কোনো টাকা নেওয়া যাবে না, মেম্বারশিপ ফ্রি। হ্যাঁ আমাদেরকে প্রোগ্রাম করতে এলে আমার চেয়ারম্যান আমাকে বলেছেন প্রতাপ তুই হাত পাতবি, যে যা হেল্প করবে তাকে নিয়ে যতটুকু হবে আমরা প্রোগ্রাম করব, দরকার হলে তুই আমাকে বলবি, কিন্তু কোন কর্মচারীকে ধমক চমক দেখিয়ে টাকা নেওয়া যাবে না। আমরা এইভাবে সকলের কাছে আবেদন করি। এই নদিয়া জেলা থেকে সব থেকে বেশি আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ প্রতাপ নায়কের উপরে হয়েছে। এই নদিয়া জেলা থেকে আমাকে যা নাই তা ভাষায় বলা হয়েছে। এই নদিয়া জেলা থেকে কেউ কেউ আছে তাদের স্বার্থে এমন আঁচ এসেছে, আমি তো ব্যক্তিগত আক্রমণ করি না কাউকে, তার কারণ আমি সেই শিক্ষা পাই, আমার বাবা মা সেই শিক্ষা আমাকে দিন। এই নদিয়া জেলা থেকে যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে ফান্ডিংও করা হয়, কিন্তু আমি তো বসে থাকা ছেলে নয়, আমার লক্ষ্য স্থির, আমি কাজ করতে নেমে আছি। আর আমার ভালোবাসার শক্তি হচ্ছে আপনারা, আমাকে কেউ হারাতে পারেনি, আগামী দিনেও পারবে না। আমি একটা লড়াই করার ছেলে হয়ে উঠে এসেছি। ব্যক্তিগত আক্রমণে অনেক কিছু কথা বলা হয়, আমার কোনো দ্বিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চাকরি দিয়েছে, আমি অ্যাপেন্ডেন্টে জয়েন করেছিলাম, একজন গ্রুপ টিম থেকে প্রমোশন পেয়ে আজকে ইউডিও হয়ে আপনাদের পরিষেবায় কাজ করছি। কেউ কেউ আক্রমণ করে যে আমি চাকর নম্বর 2, আমি বলি হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় চাকর নম্বর 2, কিন্তু আমি বেঈমান নয়, আমি বেঈমান নয়। কেউ যদি ভাবে চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে খারাপ করবে, কেউ যদি ভাবে ব্লকে বড়বাবু হয়ে বসে সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করবে, বারবার ফাইলে ঘোরাবে, মানুষকে ঘোরাবে, তাদেরকে সেই চেয়ার থেকে ছুঁড়ে ফেলতে এই ফেডারেশন 1 মিনিটও ভাববে না। আপনারা দেখেছেন একের পর এক কমিটি আমরা বানিয়েছি। আমি প্রথমে বলেছি একত্রিত হতে হবে বন্ধুরা, আমাদের এক না হলে আমরা লড়াই করতে পারবো না। আমাদের বিভাজন করে কিছু কিছু আধিকারিকরা ফায়দা নয়, আমরা যদি একটু আলাদা নিজেদের হচ্ছে আমাদের কাজ, আমাদের কাজ, আমাদের কাজ, কাজ করে যাও। প্রত্যেকটা নেতৃত্বকে আমরা বলি ব্যক্তিত্ব ভাবে দৌড়াও না ভাই, সম্মানের পিছনে দৌড়া। যদি সম্মানের পিছনে আপনি দৌড়ান, তারা আপনার পিছনে সকলেই দৌড়াবে। সম্মানকে আপনারা অর্জন করুন। সম্মান যখনই অর্জন করবেন কি করে? কর্মচারী কাজ করে। সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না। যারা যে সেক্টরে বসে আছে সেই সেক্টরে সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দিতে হবে। হ্যাঁ আমাদের WBSR রুলে আছে, আমরা ঝান্ডা ধরতে পারবো না, তৃণমূলের ঝান্ডা আমরা ধরতে পারবো না, আমাদের WBSR রুলে আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 94টা প্রকল্প আমাদের জন্য করে দিয়েছেন। এক একটা প্রকল্প মাটি মানুষের ঝান্ডা, এই ঝান্ডা নিয়ে সাধারণ মানুষকে বলতে হবে, বোঝাতে হবে, প্রতিবাদ করতে হবে। ব্লকে কেউ কেউ যদি বসে সরকারের বিরোধিতা করছে,
সরকারের সমালোচনা করছেন, আর আপনি ফেডারেশনের মেম্বার হয়ে চুপচাপ বেরিয়ে চলে আসছেন। এই রকম ফেডারেশনের মেম্বার আমার দরকার নেই বন্ধুরা। প্রতিবাদ করবেন যদি আপনার উপরে কোনো আঘাত আসে। 3,10,000 মেম্বারশিপ নিয়ে ফেডারেশন আপনার পাশে তার সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে আপনাদেরকে ন্যায় দেবে। আমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা। জেলায় জেলায় আমরা দৌড়াচ্ছি, প্রত্যেকটা কর্মচারী পাশে দাঁড়াচ্ছি। আজকে পঞ্চায়েত স্তরীয় কর্মচারী যারা আছে, বিরোধীদের কাছে কিচ্ছু নেই। সরকারি বিরোধী যারা করছে কিচ্ছু নেই, শুধুমাত্র ডিএটা ছাড়া। আমার নেত্রী কি কখনো বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী কি কখনো বলেছেন আমি বাংলার কর্মচারীকে দিয়ে দেব না? একবারও বলেনি। উনি দিয়ে দিচ্ছেন, আগামী দিনেও দেবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও আলোচনা করতে হবে, আলাদা রাজ্যে পেনশন উঠে গেছে, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পেনশন এখনো চালু করে রেখেছে। ত্রিস্তরীয় কর্মচারী যারা আছে তাদের অনেক দিন ধরে দাবি ছিল হেলথ স্কিম করে দেওয়ার জন্য। আজকে ত্রিস্তরীয় কর্মচারীরা বলতে পারবে মাথা উঁচু করে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফেডারেশনের পক্ষ থেকে প্রথম আবেদন, নবান্নতে বসে উনি ত্রিস্তরীয় কর্মচারীদের জন্য হেলথ স্কিম তৈরি করে দিয়েছেন। অনেক কিছু আরো বাকি আছে, আমরা করব। আমাদের 192 ওয়ার্ডে যারা যারা আছে অনেক স্থায়ীকরণ হয়েছে, অনেক কেউ বাকি আছে, আমি সবই জানি। আমাকে বাইরে গেলেই আমাকে বলছে, কেউ বলছে একটু ভিআরপি নিয়ে দাদা বলবেন, কেউ বলছে একটু বিএলই নিয়ে বলবেন, কেউ বলছে একটু বিএসকে নিয়ে বলবেন। আমি বলি বন্ধু, সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত শুধুমাত্র আমি আমার টিম নবান্ন 009 এ বসে থাকি আপনাদের এই কাজ করার জন্য। আমরা বসে নেই বন্ধুরা। প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল এখন আরো আস্থা আমাদের উপরে আছে, করছে। আমরা একের পর এক কাজ করে দিয়েছি, সে চাই বিএসকে হোক, ভিএলই হোক, ভিআরপি হোক, ট্যাক্স কালেক্টর হোক, কমিউনিটি অডিটর হোক, আইসিটি বোর্ডরা হোক, সকল স্তরে এনজিএনআরজি হোক, বিএলএ হোক, সকল স্তরের কর্মচারীকে নিয়ে এই ফেডারেশন থাকছে বন্ধুরা। আমরা একটা পরিবার, এই পরিবারের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। আমার কাছে একজন কন্ট্রাকচুয়ালের যা গুরুত্ব, একজন বড় বাবুরও একই গুরুত্ব। আমাদের কাছে কোনো বিভাজন নেই। আমাদের হেল্পের যারা আছে, আমি বলবো ভাই কনফিউজ হয়ে কোনো লাভ নেই। স্পষ্ট বার্তা আমরা দিয়ে দিয়েছি, কারা কারা ফেডারেশন করবে আর কারা কারা পিএইচএ করবে। এর ভিতরে যদি কেউ বিভাগ করার চেষ্টা করে আপনারা আমাকে বলবেন, কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না। আমি লবি করতে পছন্দ করি না ভাই। আমি লবি দেখেছি 2017-18-তে দেখেছি, 3 জন কনভিনার, 16টা কোর কমিটি মেম্বার, সব দিকে দরজা, সে যেখানে আছে তারই শক্তি নিয়ে কাজ করছে। আমরা কিন্তু এই চেয়ারম্যান সাহেবের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় আজকে কিন্তু একটা ছাতার নিচে নিয়ে এসে ফেডারেশন লড়াই করছে কর্মচারীর স্বার্থে। এই ফেডারেশন হচ্ছে ভালোবাসার ফেডারেশন, এই ফেডারেশন হচ্ছে আবেগের ফেডারেশন, এই ফেডারেশন হচ্ছে একজন ব্লকে বসা সাধারণ কর্মচারী ফেডারেশন, এই ফেডারেশন হচ্ছে নবান্নে বসে থাকা আমাদের মতন ছেলে তাদের ফেডারেশন। এই ফেডারেশনকে লবি করা চলবে না। এই ফেডারেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেশন, এই ফেডারেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেডারেশন। আমরা একই সাথে লড়াই করব 2026-এর জন্য, মাটি মানুষ সরকারকে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে নবান্ন পৌঁছানোর জন্য। আমাদের প্রত্যেকটা কর্মচারী পাশে থাকতে হবে। আমি প্রথমেই বলি, জেলা কমিটিকে বলি, প্রত্যেকটা কর্মচারী কথা শুনতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে তাদের কথা শুনে সমাধান, প্রথমেই তাদেরকে মেন্টালি স্যাটিসফ্যাকশন, মেন্টালি সাপোর্ট দেওয়া। তারপরে একের পর এক অনেক টেকনিক্যাল ইস্যু আছে, যে টেকনিক্যাল ইস্যু নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আমরা ফিনান্সের প্রত্যেকটা ফাইলে মুভমেন্ট করেছি। গতকাল দেখেছেন সিকেসিওর যে ফাইল সেটা বেরিয়েছে,
আমি জানি দ্রুততার সঙ্গে ইউথ ভলেন্টিয়ার যারা আছে তাদের ফাইলও তাদেরও জিও নাম্বার বেরিয়ে যাবে। আমরা দেখেছি ইএসআই যারা কর্মচারীরা আছে আমাদের কন্ট্রাকচুয়াল তাদের ছুটি স্যাংশন হয়েছে, কিছুদিন আগে তাদের মাইনাও বেড়েছে। বিভিন্ন রকমের যারা কাজ আছে আমরা করছি, আমাদের উপরে ভরসা আস্থা ভালোবাসা রাখুন আর নেত্রীর উপরে আশীর্বাদ রাখুন। আমরা এখানে ধরে নিন 10,000 মেম্বারশিপ আছে, আমরা মেম্বার 10,000, তাহলে ফ্যামিলিও আরো ধরে নিন কারো 2-3 আছে। এই 10,000 ইন্টু 3 30,000 ভোট যাতে মা মাটি মানুষ সরকারের ঘরে করে সেটাও আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। আমি এখানে ফেডারেশন করব, পাড়ায় গিয়ে দলের কারোর সঙ্গে যোগাযোগ রাখবো না, এটা কিন্তু চলবে না বন্ধুরা। আমার চেয়ারম্যান বলে দিয়েছেন আপনি যদি ফেডারেশন করেন তাহলে আপনাদের বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রাখতে হবে। ফেডারেশন করছে আর ফেডারেশন হচ্ছে মা মাটি মানুষ সরকারের ফেডারেশন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফেডারেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের ফেডারেশন। তাহলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমি বারবার আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করবেন। যারা আমাদের সঙ্গে থেকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে ভাই সতর্ক হয়ে যান। যদি সরকারি কর্মচারী আপনি হয়ে ফেডারেশন করছেন, আমি বারবার বলেছি জায়গাকে যদি আপনি ধরে রাখতে চান নিজের মতন তাহলে মানুষের কাজ করুন, কর্মচারীর কাজ করুন। জায়গা কাউকে ফেলিয়ে মেরে জায়গা ধরে রাখা যায় না। সকলেই ভালো থাকবেন। অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনারা ভালোভাবে সুশৃঙ্খলা ভাবে খেয়ে দিয়ে বাড়ি ফিরবেন। আজকে আমরা এখান থেকে চলে যাব, কালকে আবার রানাঘাটের মিটিং আছে। আমরা কেন এই 4টে মহকুমাকে নিয়ে সম্মেলন করলাম তার কারণ প্রথমবার আমি এসে আমি দেখতে চাই, আমার চেয়ারম্যান বলে দিয়ে গেছে যাতে 12,000-14,000 কর্মচারীকে নিয়ে কৃষ্ণনগর শহরে কাঁপিয়ে ফেডারেশন দেখিয়ে দিতে পারে, হ্যাঁ আমরা ফেডারেশনের সহযোদ্ধা, হ্যাঁ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, হ্যাঁ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাও এই ময়দানে আছি। বিগত দিনে বলছিল সবাই ফেডারেশন খায় না গায়ে মাঠে, আমরা জানি না। এই কথাগুলো বলি বলে অনেক লোকের ঝাল লাগে ভাই। এমনও কেউ আছে তারা কোন মিডিয়া সেলের কাউকে প্রতাপ নায়কের নামে লিখে দিয়ে দেয়, একটু কম প্রতাপ নায়ককে একটু বেলাই করে দিই, একটু প্রতাপ নায়ককে বলে দিই। তার জাত নিয়ে, তার বাবা নিয়ে, তার মা নিয়ে এমন কোনো কিছু নেই যেটা আমাকে আটক করা হয়নি। কিন্তু আমি তো হেরে যাওয়ার ছেলে নয়। আমাকে যত আঘাত আপনারা করবেন এই কর্মচারী ভালোবাসা নিয়ে আমি সবাই ভালো থাকুন। জয়